চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন শাহনাজর রিটন। রিটন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ পর্যন্ত কতগুলো দোকান মালিককে জরিমানা করেছে এবং এই অভিযানটি কতক্ষণ চলবে? এবং আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা দেখতে পাই যে ভোক্তা অধিকারের অভিযানের পর আবার আগের পরিস্থিতিতেই ফিরে আসে। তো এই ব্যাপারে ভোক্তা অধিকার কি বলছে? তাদের নজরদারি অব্যাহত থাকবে কিনা? আসলে সামনে যে কোরবানি এই উপলক্ষে মূলত যে সারা দেশে মশলার একটি বিশাল ব্যবহার হয়, আমি যেখানে আছি সেটি হচ্ছে শুধু চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশের বলা চলে একটি যে আমদানি রপ্তানি যে পণ্যের একটা মূল জায়গা খাতুনগঞ্জ, চট্টগ্রাম বন্দর অথবা যে কর্ণফুলী নদী কেন্দ্রিক এই যে একটা ব্যবসা বাণিজ্য দীর্ঘদিনের, সেখানেই মূলত এই যে আমদানি হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় দেশে চলে যায়। আজকে যেখানে অভিযান চালিয়েছে একটু আগে, সেখানে জিরা, যে জিরাটি সাধারণত খুব বেশি ব্যবহৃত হয়, সেই জিরার ভেজাল পণ্য মেশাচ্ছিল, একটা সিডস দানা, ক্ষতিকর দানা মেশাচ্ছিল। সেটির দাম হচ্ছে, সেটিও বিদেশ থেকে আসে, মিশর থেকে, 200 টাকা। জিরার দাম হচ্ছে 600, 650 টাকা এরকম। একটা গুদামে সেখানে সেই 200 টাকার জিনিস মিশিয়ে সেটি বিক্রি করা হচ্ছিল, সেখানে 4 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সেখানে সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। এখন আরেকটি অভিযান চলছে এই মুহূর্তে। ভোক্তা অধিকারের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, তারা সেখানে আছেন, তারা দেখছেন আসলে কী ধরনের অপরাধ, মূলত যে ব্যবসায়িক যে মুনাফা, অতি মুনাফার লোভে তারা এই জিনিসটি করছেন। যেটি বলছিলাম যে যেমন 200 টাকার জিরা, যে জিরার একটা সিডস দানা, সেটি তারা ভেজাল জিরার সাথে মিশিয়ে সেটি বিক্রি করছেন। এবং এখানে এই মুহূর্তে একটি অভিযান চলছে, আছে ভোক্তা অধিকারের একজন উপপরিচালক জনাব ফয়েজ। আমি এই সময় আমরা সরাসরি আছি দর্শকদের, তার সঙ্গে একটু করে কথা বলতে চাই। আপনারা একটু আগে যে যেমন জিরার একটি ব্যাপার দেখলাম যে অধিকাংশই যে একটা নকল পণ্য জিরার সাথে মিশিয়ে বিক্রি করছিল, এখানে কি অভিযান চালাচ্ছেন? আসলে জিরার প্রতিষ্ঠানটাতে যেটা, উনি একজন আমদানিকারক, তো জিরার সাথে উনি আরেকটা সিড আছে, সেটা আসলে উনি ওটার সাথে মিশ্রণ করে বিক্রি করতেছে। এটা 50-50 হতে পারে, তার চেয়েও বেশিও হতে পারে। তো একেবারে হুবহু জিরার মতো। তো এইটা একটা অপরাধ ছিল। আমরা ওটার জন্য প্রতিষ্ঠানটাকে আমরা জরিমানাও করেছি, সতর্কও করেছি, আর সাময়িকভাবে আমরা বন্ধও করেছি। আর এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল ডাইটা ওনারা খাবারের রং বা জর্দার রং হিসাবে বিক্রি করে দিচ্ছে। তো এই অপরাধটা আমরা এখানে পেয়েছি। উনি প্রথমে বললেন যে এটা খাবারের রং, জর্দার রং কিনেছেন সেভাবে। পরে আমরা ওই মোড়কটা দেখিয়েছি, যে মোড়কে ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি লেখা আছে। এই যে মোড়কটা দেখেন, মোড়কটায় লেখা আছে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। এটা হচ্ছে একেবারে তাদের জেনে বুঝে শুনেই তারা এই অপরাধটা করছে। নিশ্চয়ই তাদেরকে সতর্ক করছেন। তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নেব, জরিমানা করব তাদেরকে। আরও অপরাধ আছে, যেমন এই কাশ্মীরি মরিচটা, এটা হচ্ছে একেবারে খাবারের অনুপযুক্ত রং এবং অন্যান্য মিশ্রণ দিয়ে এটা কাশ্মীর থেকে আমদানি করছে বলে, কিন্তু আমদানি আসলে এরকম অভিযান আরও দেখছিলাম, সেগুলো কিন্তু শোধরাচ্ছে না। নিশ্চয়ই আপনারা অভিযান অব্যাহত রাখবেন। দর্শক দেখছিলেন যে চট্টগ্রামে ভোক্তা অধিকারের একটি অভিযান চলছে, টানা যে খাতুনগঞ্জ অভিযান চলছে, এবং সেই অভিযান থেকে তারা কিছু আর্থিক দণ্ড দিচ্ছেন এবং কিছু প্রতিষ্ঠান সিলগালা করছেন। আমরা নিশ্চয়ই অভিযানের সঙ্গে আছি, ভবিষ্যতে অথবা সামনে আমরা নিশ্চয়ই পরের বুলেটিন আপনাদেরকে সেটি জানিয়ে দেব। এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহনাজ রিটন।